এই কালকে সবাই টাইম মতো চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ চলে আসবো, তোরা সময় মতো চলে আসিস, চাপ নিস না। তোরা যে কি আসবি তা আমার জানা হয়ে গেছে সেই প্রাইমারি স্কুল থেকে। তোরে আমরা চিনি, বেশি পাট নিস না। আমি পাটনি নেই, বুঝছা? আরে ভাই কি শুরু করলি তোরা? থাম এখন। আরে তোরা সামান্য কিছু পেলে এমন করস কেন? যে যাই করিস বাইকে তেল ভরে আনিস, ঠিক আছে? আর শুনে আমি তো ফকির না, ঠিক আছে? আমার বাইকে সবসময় তেল ফুল থাকে। হ আনুমনি, বাপের গেলে টাকাটা দিব, প্যারা নিস না। এই জায়গায় কারো কোনো সমস্যা নেই, সব সমস্যা রাকিবের একলাই। কিরে রাকিব, তোর কি সমস্যা? আমাদের মধ্যে শুধু রাকিবেরই বাইক নাই। তোর বাইকটা একটু দিস চালাই তোরে। তাতে তোর কি হয়েছে? এতদিন তো কিছু হয়নি, এখন আর কি হবে? আরে ভাই তোরা তো জানোস আমার আর্থিক অবস্থা খারাপ। আমার বাবা কৃষি কাজ করে। এই জায়গা তখন মতো আমি ওইভাবে চলা পারি না, ঘুরতে পারি না, কোনো কিছু করতে পারি না। কিরে তোরা এখানে সময় পার করবি নাকি? রাকিব চল, আমি তোর পিছে বসবো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন আমাকে পৌঁছে দে, তুই এখন কেটে যাবি? আর 2 পা রাস্তা আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। আচ্ছা সাবধানে যা। সন্ধান আমার আগে রাকিব শোন, কিছু বলবি? তোর টিউশনি ফি রাখ, আর পরীক্ষার ফি আমি পরে দিয়ে দিব। এভাবে গোপনে আর কতদিন সাহায্য করবে আমাকে? সবসময় তো এইভাবে সাহায্য করো, কাউকে কোনো কিছু জানতে চাস না। সবাইকে জানতে হবে, তার কি দরকার? তুই তো জানোসই আমার ব্যাপারটা। সবাইকে জানতে হবে এমন তো না, তুই তো জানিস আমার বিষয়টা। আমার বাবা মা থাকতেও নাই, টাকা আছে কিন্তু সুখ নাই। তোর বাসায় যাই, তোর বাবা মাকে ভালো লাগে, তোর বাবা মার আদর যত্ন করে, এর জন্য আমার ডিপ্রেশন কেটে যায়। তুই আমার বন্ধু হলো ভাইয়ের মতো রে। এই স্বামী, এদিকে আসো। আমাদের বন্ধুত্ব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? ক্যাম্পাসে আসো না, দেখি না তোমারে। ভাই কাজের একটু চাপ তো এখন, এই কারণে ক্যাম্পাসে যাওয়া হয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আইসো ক্যাম্পাসে। ঠিক আছে। সাইদ, সামিউল কোথায় গেছে? ওরে কয়েকদিন ধরে দেখি না। ভাই সামি ভাই তো অ্যাক্সিডেন্ট করছে। ও এখন কোথায় আছে? বাসায় আছে ভাই। আচ্ছা তোমরা যাও তাহলে। আচ্ছা ভাই। যতদূর জানি ওরা আমাদের কলেজের অনেক মেধাবী স্টুডেন্ট, ওদের দেখে অনেক মায়া হয় রে। আরে কস কি, ওরা তো আমাদের ক্যাম্পাসের ছোট ভাই, ওদের বিপদে আপদে আমাদের সাহায্য করা উচিত। আসলেই পাঁচ সত্যি কথা কইছে, অন্তত চোখের দেখা দেখে আসি, আমরা সাহায্য করতে না পারি। তুই কথা কম বল, নিজের পকেটে না 1 টাকা, আবার সুস্থ এখানে দয়া দেখাইতে মানবতার ফেলে হয়ে গেছে। এই তোরা কি শুরু করলি? চুপ কর, আর সবাই মিলে চল যাই, ছেলেটাকে দেখে আসি, কি কি প্রয়োজন সাহায্য করে আসি। চল। কিরে তোর কি মাথা সমস্যা গেল ওদের মতো? ওরা যা বলে তাই তুই শুনোস? আমাদের না একটা পার্টি আছে, চল যাই। এই তুই কথা কম বল, তোর যেতে হয় তুই চল, না হলে তুই এই জায়গা থাক।
ভাই, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমাদের এমনি গরিবের সংসার ভাই, তুই একটু সংসারটা দেখে শুনে রাখিস। আমার সময় শেষ হয়ে এসেছে ভাই। ভাই তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি, তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। ইস কি অবস্থা! কি রে, তোর আবার কি হইলো? তুই এমন করতাছস কে? কি খারাপ একটা অবস্থা, এখনো চিকিৎসা শুরু করতে পারে নাই। আগে জিজ্ঞেস করতো কত টাকার মতো খরচ হইব। সাইদ, স্বামীর কি অবস্থা এখন? ডাক্তার কিছু বলছে কবে সুস্থ হবে? ডাক্তার বলল ওর কন্ডিশন বেশি ভালো না, বাংলাদেশের চিকিৎসা হবে না। তাতে কত টাকার মতো খরচ হতে পারে? ডাক্তার বলল বাইরে যায় চিকিৎসা করার জন্য প্রায় 8 লাখ টাকা খরচ হবে। থাকার গান খুব বেশি না বোঝা আমার ওর চিকিৎসা এখনো শুরু হয়নি, কিছু বন্ধু নিয়ে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে জানিস তুই কিছু? কত টাকা লাগবে জানি না, কিন্তু কয়েক লক্ষ টাকা লাগবে। তোরা কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে যেয়ে দেখবি যে ওর কি অবস্থা, কত টাকা লাগে? তোরা ভাই যাবি যা, আমি কোথাও যাবো না, ঠিক আছে? তুই গেলে যাবি, না গেলে নাই। এত কথা কেন বলো? দুর্বল, তোরা চুপ কর, এত কথা কস কেন? ও যদি না যায় তুই থাকি না, আমরা যাই, চল। ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি, তোদের ছেলেটা খুবই ভালো ছিল, টাকার অভাবে ছেলেটা ঢুকে ঢুকে আমাদের সামনে মারা যাবে। আচ্ছা, আমরা কি ওর জন্য কিছু করতে পারি না? তো কি সবার মাথা নষ্ট হয়ে গেছে গা? এতগুলো টাকা তোরা কই পাবি? এমনি কস কেন তোরা? আমরা চাইলে তো কিছু একটা করতে পারি। ফাহাদ তো ঠিকই কথা কইছে। শালার বউ, তাই কি তোর বাপে দিব এতগুলো টাকা? তুই তো আমার টাকা এনে সবার পাট লেবেল লেগে। দুর্বল, নিজে গমে তো ঝগড়া করতেছিস কেন? ভেবে দেখ কি করা যায়। শান্ত হয়ে বস এখানে, সবাই মিলে আলোচনা কর কি করা যায় সেটা ভাব। আরে বারা বুঝলাম না, একটা রাস্তা ছেলের জন্য তোরা এম করতেছস, মরে গেলে আমাদের কি হইব? বেশি কথা বলে একদম মাটিতে বুঝতে ফেলামু। যাবা কিন্তু দেখ, যারে তুই অপমান করলি সেই তোর আজকে বাঁচাইলো। ও যদি তোর না বাঁচাইতো আমি তোর মাইরে ফেলতাম আজকে। তোরা যে যা পারিস কালকে ম্যানেজ করে নিয়ে আয়, বাকিটা আমি দেখতেছি। পাগল হয়েছিস তোরা? আব্বা আম্মা জানতে পারলে আমার মাইরে ফেলবো একবারে। আমি কই থেকে টাকা আনো? তোরা তো আমার অবস্থা জানোস, আমরা দিন আনি দিন খাই, আমাদের কোনো জমানো টাকা পয়সাও নাই। কে তোরাই ক কি করুম এখন? সারা জীবন তোর চাই নেই, তুই এমন করস কেন? এই টাকা দিয়ে কি আমরা আনন্দ উল্লাস করুম? এই টাকা দিয়ে আরেকজনের জীবন বাঁচাতে চাইছি, তুই বোঝার চেষ্টা কর। তুই আমার সাথে এইভাবে বিহেভ করতেছিস কেন? আমার কাছে টাকা থাকলে তো আমি দিতামই, তোরে না করতাম? চোখের সামনে থেকে যা, যত সব ফকির নেবো কিনে আমার সামনে এসে পড়ে। যা সর। কিরে, কি খবর? ভালো আছিস নি? কিরে তোরা কই থেকে আসলি? রাস্তা ভুলে আসিস নাই তো? তুই আর ফাও কথা বলিস না। তোদের সাথে দেখা না করতে পারি মনটা অনেক খারাপ হয়ে আসছিল, যোগাযোগও করতে পারি নাই। আমিও তোদেরকে অনেক ভীষণ মিস করতেছিলাম, বারবার ভাবতেছিলাম তোরা আসবি। মনে হচ্ছিল রাকিবও আসবে, কিন্তু ও আসলো না। ওর কোনো খোঁজ খবর আছে তোদের কাছে? না রে, ওর কোনো খোঁজ খবর জানি না। আমি ভাবলাম তোর সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে, এজন্য তোর কাছে জানতে আসলাম। আরে ফোন দেওয়ার সাহস পাইনি আমি। আরে সেদিন বিনা কারণে কত কিছু কইলাম, মারলাম, এখন নিজেরই কষ্ট হইতেছে।
এত চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা আরো কিছু টাকা জোগাড় করতে পারছি, ভাবলাম তোরে দিয়ে যাই। তোরা এত টাকা কই পেলি? আমাদের যে বাইকগুলো ছিল না, ওইটা আর আইফোনগুলো বিক্রি করে দিছি। এই জন্য তোর সাথে 4-5 দিন দেখা করতে পারি নাই। এগুলো তো তোদের শখের জিনিস ছিল, এই বাইক, আইফোন। টাকা পয়সা হইলে আবার সব কিছু ম্যানেজ করতে পারবো। চোখে স্বপ্ন নিয়ে আপাতত আমরা একটা ভালো কাজের জন্য এখানে একত্রিত হয়েছি। চল যাই, কাজটা সম্পূর্ণ করি। এছাড়া আমরা আমাদের মা বাবার কাছে কোনো টাকা ম্যানেজ করতে পারি না। যা ম্যানেজ করছি আমাদের শখের জিনিসগুলো বিক্রি করে তারপরে কিছু টাকা ম্যানেজ করছি। রাতের পরে দিন, দিনের পরে রাত, এই অভিযান সন্ধান আমার তুই এখানে আইসিস কেন? তোর মতো বন্ধু দরকার নাই, তুই যা, একা থাক, একাই ভালো থাক, তুই যা। দেখ ভাই, আমার ভুলটা আমি বুঝতে পারছি। তখন ছাড়া আমি একা ভালো ছিলাম না, আর থাকতে পারবো না কোনোদিন। আর আমি যে জীবনের কথা চিন্তা করছি, এটা আসলে কোনো সুখের জীবন ছিল না। একজন মানুষের জীবন বাঁচানো কতটা সুখ আর আনন্দ, এটা আমি বুঝতে পারছি। দুদিন আগে আমার জ্বর ছিল, তখন তো খুব মিস করছি। সেবা করার মতো কেউ ছিল না আমার পাশে। আমার কাছে কিছু টাকা ছিল, ওইটা তোদের দেই, তোরা প্লিজ না করিস না। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। কোনো ঘুড়ির মতো। ভাই তুই আমার মাফ করে দে ভাই, তোর লোক অনেক খারাপ আচরণ করছি, অনেক খারাপ ব্যবহার করছি, অনেক ভুলে গেছে কেমন, তুই আমার মাফ করে দে ভাই। তোদের উপর আমার রাগ অভিমান নাই। আমি আরও ঘুরতে ইচ্ছা করে তোদের সাথে, কিন্তু আমি পারি না। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের ভালো আছোস? হ্যাঁ ভালো। তোদের মাঝে খুব রাগ করছিস? না, রাগ করে না। থাকি আমি, তুই জানিস, পৃথিবী তখন তোকে ছাড়া আমি থাকতে পারি না। তবুও এত রাগ আমার উপর? না, রাগ করে না। রাগ করুন কেন? কি একটা দুটো কথা বলছি, তাতে আমার উপর এত রাগ? ভাবছিলাম তুই আমার সাথে দেখা করতে আসবি, কিন্তু তুই আসিস না। তুই জানোস এই 5 দিন আমার কেমনে কাটছে? এই শালা, কই আসিলি এই 5 দিন? আরে আজকে সকালে সামিউলের ওখানে গেছিলাম, রক্ত দিয়ে আসলাম আমি। সেই সাথে আমি কিছু টাকা ব্যবস্থা করছি। তুই টাকা কোনে পাইলি? আমাদের একটা চাষের জমি ছিল, ওইটা বন্ধক দিয়ে 2-3 লাখ টাকার মতো ব্যবস্থা করছি। কি করছস তুই এটা? তোর টাকা পয়সার কোনো দরকার নাই। তুই জানো সে পাগলগুনি কি করছে? পুরো মোবাইল, হুন্ডা বিক্রি করে টাকা নিয়ে আসছে। তোর টাকার কোনো দরকার নাই। তোর টাকাগুলো ঘুরাই দে, তুই জমি ছাড়াই নিয়ে আয়। আর বাদ বাকি যা লাগে আমি তো আছি, তুই টেনশন করস কে? আমি আছি না? চল যাই। সত্যি বলছি, আমার চোখে দেখা এটাই বেস্ট বন্ধু। অনেক বন্ধুই দেখেছি যারা নিজেদের শৌখিনতা বিলাসিতার জন্য অনেক কিছুই করে, কিন্তু এই 5 জন অন্যদের জন্য নিজেদের সম্পূর্ণ নিঃস্ব করে দিয়েছে। অন্যের সাহায্যে নিজেদের পরম সুখ খুঁজে পেয়েছে। এমন বন্ধুত্বের প্রতি জানাই কৃতজ্ঞতা। বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো।